আমি এদিক ওদিক তাকাতে থাকলাম, কোথায় গেলে, কোথায় গো তুমি, বুঝলে? সারাক্ষণ শুধু ওই যে বললাম যে একটা কেন দূরে থাকো, একটু কাছে আশার মধ্যে আমরা বাঁচতে চাই, যে আশাটারে যে আমি একদিন তাকে দেখতে পাবো। জীবনে কিছু কিছু জিনিস অধরা মাধুরী হয়ে স্বপ্নেই থাকা ভালো। একটু কোলাকুলি আয়, একটু কোলাকুলি করি, এরকম একটা বিষয়। কেউ আজ রক্ষা করতে পারবে না, পৃথিবীর যে কোনো শক্তি আজকে আমার কাছে পরাস্ত হয়ে যাবে। আজকে আমি নিয়ে যাবোই, ছাড়বোই না তোরে, আজ বলেই দেবো আজকে ছাড়বোই না। হ্যালো আমার প্রিয় ক্লাস 12-এর ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আজকে আমি তোমাদের পড়াবো দ্য নাইট ট্রেন্ড অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। এটার প্রথম অংশ আমি আগের দিন পড়িয়েছিলাম, আজকে শেষ অংশটুকু পড়াবো খুব আনন্দের সঙ্গে। চলো সবাই মিলে পড়ে নেওয়া যাক। When she saw me, যখন সে আমাকে দেখলো, she smiled, সে হেসে ফেলল। ওই যে একটা ফিক করে হাইলো, জীবন ভাই বরবাদ। She was pleased that I remembered her, সে খুব খুশি হয়ে গেল যে আমি তাকে মনে রেখেছি বলে। I was pleased that, আমিও খুশি হয়ে গেলাম, she remembered me, সে আমাকে মনে রেখেছে বলে। We were both pleased, আমরা দুজনেই খুশি হয়ে গেলাম। And it was almost like a meeting of old friends, এটা যেন মনে হলো অনেক পুরানো একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বলে না যে পুরানো বন্ধুর সঙ্গে দেখা হলে আবার একটা যেন একটু কোলাকুলি আয়, একটু কোলাকুলি করি, এরকম একটা বিষয়। সেই একটা আনন্দ, দুজনের মধ্যে খুব একটা আনন্দ। She did not go down the length of the train, এবার সে আর পুরো ট্রেনের শেষ মাথায় যায়নি বিক্রি করতে। ঝুড়ি নেবে গো বাবু বলে আর সে আর কোথায় যায়নি, ট্রেনের শেষের দিকে কম্পার্টমেন্টের দিকে যায়নি। সেলিং বাস্কেট মানে ঝুড়ি বিক্রি করার জন্য একদম শেষ মাথায় সে আর যায়নি। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টলস, এবার সোজা কোথায় গেল, সোজা চার দোকানে চলে গেল। চ একটু চা খেয়ে আসি, এই চ যা বলবি বলবি, চার দোকানে গিয়ে বলিস তো চ চার দোকানে। হার ডার্ক আইস ওয়ার সাডেনলি ফিল্ড, তার সেই কালো চোখগুলো ভরে উঠলো উইথ লাইট, আলোয় জ্বলে উঠলো, মানে আলো জ্বলে উঠলো, মানে ঝলকানি দিল চোখে, বুঝলে? যেন একটা গ্রিন সিগন্যাল যেন মনে হলো, মানে চোখটা দেখেই যেন পড়ে না চোখের পলক। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা আবার দুজন দুজনকে দেখে কিছুই বলতে পারলাম না। বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকুয়েন্ট, কিন্তু আমরা বলতে চাচ্ছি, মানে আমরা বাকপটু প্রচুর, কথা বলার ইচ্ছা হচ্ছে কিন্তু আমরা কথা বলতে পারছি না। সে বলে না যে হঠাৎ করে নতুন একটা প্রেমের ব্যাপার, মানে নতুন কাউকে দেখা করতে যাচ্ছ, নতুন দেখা করলে একটা বিশাল একটা মনে হয় যে বলবো কিছু, কিন্তু কিছুই বলতে পারছো না। দুজনেই একবার অবাক, দুজনেই কিছু বলতে পারছো না, তুমি ওর দিকে তাকাচ্ছ, ও তোমার দিকে তাকাচ্ছে, এইভাবেই যেন কেটে যাচ্ছে। I felt the impulse to put her on the train there and then, তারপর আমি অনুভব করলাম আবেগ দিয়ে, মানে খুব উত্তেজনা, একটা আবেগ দিয়ে, যে আমি আজকের ওরে ট্রেনে নিয়ে যাবই। দেন and take her away with me, আমার সঙ্গে ওকে জোর করে টেনে নিয়ে চলে যাবো। কেউ আজ ওকে করতে পারবে না, পৃথিবীর যে কোনো শক্তি আজকে আমার কাছে পরাস্ত হয়ে যাবে, আজকে আমি নিয়ে যাবই, এরকম একটা বিষয়। I could not bear the thought of having to watch her recede into the distance, আমি ভাবতে পারছিলাম না এই চিন্তাটা যে আমি ওকে ছেড়ে চলে যেতে হবে আবার, এই চিন্তাটা আমি আর সহ্য করতে পারছি না, ছাড়তে পারছি না। into the distance of দেউলি স্টেশন, ওই দেউলি স্টেশন পর্যন্ত গিয়ে আমি যে ওকে ছেড়ে চলে যাব, এই চিন্তাটা আমি মনে মনে আর পোষণ করতে পারছি না। আমি আজ লে যাবই, চল গড়ি লে যাবো তোকে আজ মোর গাঁও। I took the basket, আমি ঝুড়িগুলো নিয়ে নিলাম from her hand, তার হাত থেকে, দে ঝুড়ি দে বলে তার হাত থেকে ঝুড়িগুলো নিয়ে নিলাম। and put them down on the ground, এবং তারপর সেগুলোকে মাটিতে রাখলাম। সে বলে করে কিরা, বলে সে আবার she put out her hand from one of them, সে তারপরে এই তুই আমার ঝুড়িতে বলে সে আবার একটা হাত বার করে বলে ঝুড়িতে বলে একটা হাত বাড়ালো একটা নেওয়ার জন্য। বাট I caught her hand and held it, জোর করে ধরে নিলাম তার হাতটা, এই ছাড়বোই না তোরে, আজ বলেই দেবো আজকে ছাড়বোই না। তারপর বলছে I have to go to দিল্লি, আমার না দিল্লি চলে যেতে হবে, জানো কি দুঃখের একটা বিষয় বল দিচ্ছে। বলছে আমার না দিল্লি যেতে হবে, সেইটাই বললাম, আমি আর থাকতে পারবো না, আমার দিল্লি যেতে হবে। সি নোডেড, সে মাথা নাড়লো, মানে ও সব জানি মেয়েটা, ও জানি তো ভাই চাটা খেয়ে নেই আগে, তো দিল্লি যাবি কি কোথায় যাবি যা। সি নোডেড, সে মাথা নাড়লো। I do not have to go anywhere, সে বলছে আমার তো কোথাও যাওয়ার নেই, তুমি
তুমি যাবে যাও, যাও, কোনো চাপ নেই, আবার আমি ঝুড়ি বিক্রি করে দেবো, নিয়ে চাপ নেই, ঝুড়ি তো আমার আছেই, এদিক ওদিক যেখানেও দিয়ে দেবো আর। তারপর দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেলস, গার্ড কি করলো, গার্ড বাঁশিটা বাজিয়ে দিল। এ মানে খুব সে সব সময় রেডি, বুঝলে, এ সব সময় বাঁশি নিয়ে রেডি, যখনই একটু কথা বলতে যাবে, যখনই একটা ভালো কিছু বলতে যাবে, তখনই সে মোটামুটি বাঁশি নিয়ে রেডি, মানে বিশাল বড় ভিলেন ফর দ্য ট্রেন টু লিভ, যখনই ট্রেনটা এবার ট্রেন ছাড়ার জন্য বাঁশি বাজিয়ে দিল। এন্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এই কাজের জন্য আমি কতটাই না ওকে ঘৃণা করি, এটা আমি বলতে পারবো না। এই বাঁশিটা কেন তুই বাজাচ্ছিস ভাই, আর একটু দেরি কর না, ঠিক আছে, বাঁশিটা বাজানোর কি দরকার, সবে একটু কথাবার্তা হচ্ছে, ও বাঁশি বাজিয়ে দিল। আই উইল কাম এগেন, আমি আবার ফিরে আসবো। আই সে, আমি বললাম আমি আবার ফিরে আসবো। উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে, তুমি থাকবে তো এখানে, এই থাকবি তো, আমি আবার আসবো। সি নডেড এগেন, সে মাথা নাড়লো। অ্যান্ড সি নডেড, আবার সে মাথা নাড়লো। দ্য বেল ক্লান্সড অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, এবার বেলটা বেজে উঠলো, জোরে জোরে শব্দ হয়ে ঠুংঠাং ঢং ঢং করে বেজে উঠলো। আর কি হলো, ট্রেনটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। আই হ্যাড টু রিচ মাই হ্যান্ড, আমি আমার হাতটা ওর কি করলাম, ওর হাতটাই ছাড়, আগে ছাড় বলে আমাকে জোর করে হাতটা ছাড়িয়ে নিলাম। ফ্রম দ্য গার্ল, মানে ওই মেয়েটার কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিলাম। অ্যান্ড র্যান ফর দ্য মুভিং ট্রেন, এবং চলন্ত ট্রেনে হিরের মতো গিয়ে একদম হিরোর মতো গিয়ে ঝপ করে উঠে পড়লাম, বুঝলে, সেই হিরো হয়ে গেল এখন, চলন্ত ট্রেনে গিয়ে উঠে পড়ল। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এইবার আমি আর বলতে পারছি না, ও আমার মনের মধ্যে ঢুকে গেছে, ও আর বলতে পারছি না, ও কি পোকা হয়ে গেছে ব্রেনে, তা কি বলবো, আর বলতেই পারছি না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, সে তারপরে সারাক্ষণ আমার স্মরণে ছিল, সারাক্ষণ আমার মনে, এই জার্নি যতটা আমি ভ্রমণ করছি ও আমার মনের ভিতরে আছে। অ্যান্ড ফর লং আফটার, অনেকক্ষণ ধরে, আর বুঝতে পারছি না, বুঝলে, সে আমার মনটা পুরো মজাই রে, আর বলতে পারছি না। অল দ্যাট ইয়ার্স হি ওয়াজ এ ব্রাইট লিভিং থিংস, সারা বছর ধরে সে ছিল উজ্জ্বল এবং জীবন্ত জিনিস, মানে জীবন্ত মানে কি, তো জীবন্ত, মানে এবার মনের ভিতরে সারাক্ষণ জীবন্ত, মানে মনের ভিতরে ও সারাক্ষণ আমার যেদিকেই তাকায়, খাচ্ছি তার, মানে তার দেখতে পাচ্ছি, ঘুমোচ্ছি তার দেখতে পাচ্ছি, পড়ছি তার দেখতে পাচ্ছি, এভরিওয়্যার সি প্রেজেন্ট, প্রত্যেকটা জায়গায় সে যেন আমার, বুঝলে, তুমি আমার গো, বুঝলে, সারাক্ষণ শুধু মনে হচ্ছে। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, আবার কলেজের একটা পরীক্ষা হয়, যেমন টার্মস তোমরা দাও, এখন তোমাদের সেমিস্টার হয়েছে, তো এরকম একটা সেমিস্টার ও কলেজের টার্মটা ফিনিশ করেই বলছে কখন হবে পরীক্ষাটা বল, আর পরীক্ষাটা হয়ে গেছে। আই প্যাকড ইন হেস্ট, অ্যান্ড আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম, যা আছে গামছা গামছা দিয়ে একটা গুছিয়ে নিই, বলে গুছিয়ে নিয়ে লেফট ফর দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, তারপর সে কি করলো, দেহরার উদ্দেশ্যে যত শীঘ্রই সম্ভব সে দেহরার উদ্দেশ্যে রওনা দিল। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, আমার ঠাকুমা খুব খুশি হয়ে যাবে, কারণ অ্যাট মাই ইগারনেস টু সি হার, মানে তাকে দেখতে আমার যে এত আগ্রহ, আমার ঠাকুমা খুব খুশি হয়ে যাবে। এদিকে আমার আগ্রহ তো ওদিকে নয়, ও বুড়ি হয়ে গেছে, ওর কি আর আগ্রহ থাকে, আমার তো তার দিকে, ওই সেই ঝুড়ি বিক্রেতা, বুঝলে, ওর দিকেই আমার সমস্ত কিছু। আই ওয়াজ নার্ভাস, আমি প্রচন্ড ভয়, নার্ভাস হয়ে যাওয়া মানে ভয় ভয়, কি বলবো, দেখা হবে তো, কি যে বলবো এইবার, এই নিয়ে আমি খুব মানে পরিকল্পিত, খুব চিন্তায় আছি, অ্যান্ড অ্যাংসিয়াস, খুব উদ্বিগ্নই আছি। অ্যাজ দ্য ট্রেন ড্রিভ ইনটু দ্য দেউলি, যখন ট্রেনটা ধীরে 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 দেউলি পৌঁছাচ্ছে, বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং দ্যাট আই শুড সে টু দ্য গার্ল, কারণ আমি ভাবছিলাম যে আই শুড সে টু দ্য গার্ল, আমি মেয়েটাকে কিছু একটা বলবো, হোয়াট আই শুড ডু, এবং কি করব, মানে এই নিয়ে আমি খুব চিন্তা, বুঝলে, যে কি যে বলবো আর কি করব। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট, আমি মনস্থির করলাম, আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি, আমি কি করব, অসহায়ের মতো একদম পুরো যেন তাকিয়ে রাখলাম, দাঁড়িয়ে থাকলাম বিপর হাতার দিকে, and hardly able to speak or do anything about my feelings, মানে আমি আর কিছুই করতে পারছি না, আর কিছু বলতেও পারছি না, তার দিকে শুধু তাকিয়ে আছি ভাবা করে, কি অবস্থা, এরা মনস্থির করতে করতে মানে চিন্তা করছি কি বলবো কি করব। এবার ঝট করে কি করলো, দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা ধীরে ধীরে কোথায় পৌঁছে গেল, দেউলিতে। অ্যান্ড আই লুকড আপ ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি এবার এদিক ওদিক তাকাতে লাগলো, কোথায় গো সোনা, তুমি কোথায় আছো, জানি না কোথায় আছো, বুঝলে, তো এরকম সারাক্ষণ শুধু আমার মনে মনে এবার এদিক ওদিক তাকাতে লাগলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার, কিন্তু আমি সে মেয়েটাকে দেখতে পেলাম না।
বুঝলে? এই গেল, এইবারও দেবদাস হয়ে যাবে গো, সব গেল। এবার হচ্ছে ক্যা হুয়া তেরা ওয়াদা। আই ওপেন্ড দ্য ডোর, আমি কি করলাম, দরজাটা খুললাম, অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড। ওই যে বললাম যে লাফিয়ে উঠলাম ফুটবোর্ড, যেটা ফুটবোর্ড আগে বলেছি যে ফুটবোর্ড মানে হচ্ছে পাদানি, ওখান থেকে ঝপ করে লাফিয়ে ওঠা। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি হতাশ হয়ে গেলাম, প্রচুর হতাশ হয়ে গেলাম, মনে খুব ব্যথা, বুঝতে, অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফুটবোর্ডিং। এবং আমি বুঝতে পারছি যে এবার আমার একটা অমঙ্গল হবে, আমার জীবনে আর ভালো কিছু হবে না, আমার ভালো মানুষটাই নেই কাছে, আর কি হবে, বিরাট দুঃখ বেদনা, বুঝলে। তো একটা কিছু একটা অমঙ্গল ঘটবে, আই ফেল্ট, আমি অনুভব করলাম, আই হ্যাড টু ডু সামথিং, কিছু একটা ঘটবে, আমি ভাবছি কিছু একটা আমার ঘটবে, বিপদ তো আমার আছে সম্মুখীন। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, কিন্তু আমি দ্রুত দৌড়ে চলে গেলাম স্টেশন মাস্টারের কাছে। অ্যান্ড সেই বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হিয়ার? বলে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই আপনি কি ঝুড়ি বিক্রেতাকে দেখেছেন? ওই যে মেয়েটা, ওই সুন্দরী মেয়েটাই ঝুড়ি বিক্রি করে, আপনি কি ওকে দেখেছেন? নো, আই ডোন্ট, আমি দেখিনি, সেই দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার, না না আমি দেখিনি, আমার ওসব ঝুড়ি বিক্রেতা দেখবো না, আমি একটা স্টেশন মাস্টার, আমার ঝুড়ি বিক্রেতা কি করে দেবো? আরে সবার তো সেন্স সমান নয়, সবাইকে সবার ভালো লাগে, তো ওই মেয়েটাকে কি সবার ভালো লাগবে? ও তো ওর লেগেছে, কিন্তু আর বাদ বাকি স্টেশন মাস্টারও ভালো লাগবে, অত দেখবে কেন? তো সময় আছে, সময় নেই। তাই বলছে আমি বাবু দেখিনি। অ্যান্ড ইউ বেটার গেট অফ দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। এই যে ইউ পরে দেখো একটা কমা দিয়ে ডি আছে, ওটা ইউ উড, বুঝলে? বলছে তুমি, তোমার ভালো হবে যে তুমি যদি এক্ষুনি ট্রেনে উঠে যাও, বুঝলে, যে গেট অন দ্য ট্রেন মানে ট্রেনে উঠে যাও। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি এখানে না থেকে যেতে চাও, এখানে থাকো, সারা সারা রাত ধরে মশার কামড় খাবে, থেকে যাও, মজা দেখবে, প্রেম তোমার বার হয়ে যাবে, বুঝলে, সারা রাত ধরে তুমি মশার কামড় খাবে। বাট আই প্লেসড আপ ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি ওর কথা শুনবো? আমি এদিক ওদিক শুধু তাকিয়ে থাকলাম, বুঝলে, প্লেসড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের এদিক ওদিক শুধু ঘুরতে লাগলাম। অ্যান্ড স্টিয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং তারপর যে রেলিং হয় না, ওই যে প্ল্যাটফর্মের যে রেলিংগুলো হয়, ওই রেলিং এ দাঁড়িয়ে স্টেশনের এদিক ওদিক তাকে উঁকি মারছি, কোথায় গেল সোনা, সোনা তুমি কোথায়? অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, এবার কি দেখলাম, আর কিছুই দেখতে পাচ্ছি না, সে নেই আর কি হবে, এবার আমার জীবনটা বাঁশ গাছ হয়ে গেছে। এটা বাঁশ গাছ নয় গো বাবা, এটা ম্যাঙ্গো ট্রি, একটা কি হচ্ছে আম গাছ দেখতে পাচ্ছি। অ্যান্ড এ ডাস্টি রোড, এবং ধুলো ভরা একটা লিডিং ইনটু দ্য জঙ্গল, মানে সেই ধুলো ভরা একটা রাস্তা দেখতে পাচ্ছি। ডাস্টি মানে জানো তো ধুলো, তাহলে ধুলো ভরা একটা রাস্তা যেটা কোন দিকে নিয়ে যাচ্ছে, লিডিং ইনটু দ্য জঙ্গল, জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটা কোথায় গেছে, মানে দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, এবার ট্রেনটা ধীরে 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 স্টেশন থেকে মুভিং করছে, মানে কি ধীরে ধীরে যাচ্ছে, ট্রেনটা ধীরে 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 এগিয়ে চলেছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, এবং আমিও কি করলাম, ধীরে ধীরে গিয়ে ওই দৌড়াতে লাগলাম প্ল্যাটফর্মে। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং উঠে গেলাম ঝপ করে আমার কম্পার্টমেন্টে। আগে ভাই বাড়ি যাই, না হলে আর যেতে পারবো না, এখানে তো ও নেই যার সঙ্গে গল্প করবো, আর এখানে কেউ নেই, ভূতের সঙ্গে সারা রাত থাকতে হবে, আগে পালা। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, তারপর ট্রেনটা হঠাৎ করে জোরে, মানে আরো কি করলো, বেড়ে গেল স্পিডটা, মানে যার তার যে গতিটা দ্রুত বাড়িয়ে দিল। রাস্ট থ্রু দ্য ফরেস্ট, এবং কোথায় গেল, সেই বলেছিলাম যে তোরা এই বনটা আসতে, ধীরে ধীরে বনের মধ্যে ঢুকে গেল ট্রেনটা, বুঝলে, এই বনের মধ্যে ঢুকে গেছে। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি চুপ করে বসে বসে বললো, আর ব্রুডিং মানে চিন্তা করছিল, কোথায়, উইন্ডো, জানলার ধারে বসে দেখবে মনে খুব কষ্ট হলি, ওই জানলার ধারে ফুরফুরে বাতাস আসে ট্রেনে, আর শুধু মনের চিন্তা হচ্ছে সেই যে, আরে ঝুড়িওয়ালাটা যে কি ভালো ছিল গো, শুধু এই মনে পড়ে যাচ্ছে। क्या हुआ तेरा वादा, what could I do about finding a girl, কি করব সেই মেয়েটাকে, এবার মনে সান্ত্বনা দিচ্ছে, বুঝলে, কিছু নেই মানে সান্ত্বনা দিতে হবে। বলছে what could I do about finding a girl, মেয়েটাকে খুঁজে কি বা করব। I had seen only twice, কারণ দুবার তো দেখেছি, তাই ও ভুলে যাও, দুবার দেখেছি, এত কি মনে সান্ত্বনা দেওয়া, না পেলে কি হয়, পাবো না মানে ছেড়ে তো বাদ দে, মনে সান্ত্বনা দেওয়া না, এ ভালো নয়, মেয়েটা দেখতে ভালো ছিল না, ও বাজে, এমনি মেয়েটা খুব গালাগালি করে, হে ও অন্য আরো তিন চারটে, হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি,
যাকে যে আবার বেশি কথাও বলেনি আমার সঙ্গে, শুধু তো বলছে ঝুড়ি নেবে, তুমি ঝুড়ি নেবে, তো ইয়ে আর কি হবে। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যাকে আমি জানিও না, বুঝলে, জানি না চিনি না, এত কিসের দরদ, ভুলে যাও রে, বলে আমি মনকে বোঝাচ্ছি। অ্যাবসলিউটলি নাথিং, কিছুই তো জানি না হে, কি সে, বাট ফর হুম আই ফিল দ্য টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি, কিন্তু হঠাৎ করে তার প্রতি আমার একটা কোমলতা জেগে উঠেছে, কোমল ভালোবাসা জেগে উঠেছে, বুঝলে, সে তাকে আমি চিনি না, কিন্তু তার প্রতি একটা ভালোবাসা জেগে উঠেছে, এবং দায়িত্ব জেগে উঠেছে, রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, এর আগে এমন কিন্তু আমার অনুভূতি আসেনি, এটা পেহলা, বুঝলে, প্রথম কাউকে ভালো লেগেছে, প্রথম বলে পেহলা নেশা। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড, আমার ঠাকুমাও বেশি খুশি হয়নি উইথ মাই ভিজিট আফটার অল, কারণ আমি যে গেছিলাম আমার ঠাকুমাও খুশি হয়নি, কারণ আমি কি করেছি দেখো, ওখানে গিয়ে তো ঠাকুমার সঙ্গে ঠিকঠাক কথাও বলিনি, মন টন খুব খারাপ, বুঝলে, উদাসীন হয়ে গেছি, বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস, কারণ সেখানে আমি বেশি থাকিও নি, অ্যান্ড মোর দ্যান এ কাপল অফ উইকস, এবং 2 সপ্তাহ বেশি সেখানে থাকিনি, ঠাকুমার সঙ্গে বেশি কথা বলিনি। তাকে তো বলতে হবে ঠাকুমা ভালো আছিস, বা কি আজ ভালো ভালো কি রান্না করছে, সে তার মানে কোনো কিছু আর তাল নেই, সে বেতাল হয়ে গেছে, বুঝলে, বেতাল হয়ে গেছে। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইজ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন দেখো, আই ফেল্ট রেস্টলেস, আমার কি বিশ্রামহীন, মানে অনুভব আর বিশ্রামহীন হয়ে গেলাম, মানে আর ঘুম আসছে না, বুঝলে, চোখে ঘুম 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 আসে না, মানে বুঝলে, দুঃখ খুব, অ্যান্ড ইল অ্যাট ইজ, মানে আরামহীন, মানে খুব আরাম নেই, শান্তি নেই। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, কিন্তু আবার আমি কি করলাম, ওই সমতলের উদ্দেশ্যে আবার পড়াশোনা করতে চলে যাচ্ছি, ওই দরকার নেই, এখানে নেই, আমি পড়াশোনা নিয়ে করি, ওখানে যদি কাউকে পাই আর কি, আশা, তো ওখানে কি করলাম, যে সমতলের উদ্দেশ্যে আমি রওনা দিলাম, মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার এট দেউলি, এবং মনে মনে এই প্রশ্ন করতে করতে গেলাম যে ওখানে গিয়ে যে স্টেশন মাস্টার দেউলি আছে তার কাছে গিয়ে বেশ কিছু প্রশ্ন আমি করব, মেয়েটা কি দেখেছো, এই প্রশ্ন আর কি। বাট এট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, দেখো কাণ্ড, কিন্তু যখনই দেউলিতে পৌঁছালাম সেখানে গিয়ে দেখলাম যে নতুন স্টেশন মাস্টার এসে গেছে, সব মানে বললাম যে অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। The previous man had been transferred to another post within the first weeks. গত সপ্তাহে যে আগের যে মানুষটা ছিল সে ট্রান্সফার হয়ে গেছে, মানে অন্য জায়গায় অ্যানাদার পোস্ট, অন্য একটা পোস্টে বা প্রমোশন পেয়েছে হয়তো, সে গিয়ে অন্য জায়গায় চলে গেছে। যা, দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, এই নতুন মানুষটা তো জানবে না এই যে সেই মেয়েটার কথা, হু সোল্ড বাস্কেট, যে ঝুড়ি বিক্রি করতো আর মনটা চুরি করেছিল, সে তো আমার জানে না, বুঝলে। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি দেখতে পেলাম সেই মালিককে, টি স্টল মানে সেই চা বিক্রেতার যে মালিক, তাকে আমি দেখতে পেলাম। আ স্মল অ্যান্ড শ্রিভেলড আপ ম্যান, সেই মানুষটা ছিল একটু ছোট মতো, বেটে ঘটে, বুঝলি, আমার মতো বেটে ঘটে বলিস, আর শ্রিভেলড আপ ম্যান মানে কোঁচকান, বয়স হয়ে গেছে, বোঝা যাচ্ছে বয়স, প্রচুর বয়স হয়েছে, কাকু টাইপের লোক, তো সেই রকম একটা মানুষ, কোঁচকানো বয়স্ক একটা মুখটা হয়ে গেছে, একটু বোঝা যাচ্ছে, ওয়ারিং গ্রিসি ক্লোথস, এবং সে যে জামা কাপড় পরে আছে, বয়স্ক লোক, আরো বেশি মোটা সোটা চর্বিযুক্ত জামা কাপড় পরে আছে, বেশ মোটা কাপড় পরে আছে, অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সেই মেয়েটা সম্পর্কে, বলছে যে তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ওই ওই যে মেয়েটা, সেই যে ঝুড়ি বিক্রি করতো, তাকে কি তুমি দেখেছো কোথাও? ইয়েস দেয়ার ওয়াজ এ সাচ এ গার্ল হিয়ার, হ্যাঁ এরকম টাইপের একটা মেয়ে আমি দেখেছি তো, হ্যাঁ দেখেছি, আশা জেগেছে ছেলেটা মনে, বাহ দেখেছে তো ভালোই হয়েছে। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমি যথেষ্ট মনে আছে, আমার হচ্ছে আমার যথেষ্ট মনে আছে, সে বললো আমার যথেষ্ট মনে আছে, বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে আর এখন আর আসছে না, যা, একটা আশা দেওয়া আবার নিরাশা, বললাম ওই যে সাগর শুকিয়ে যাচ্ছে। ওয়াই আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম কেন, কি হয়েছে বলো না, কেন, হোয়াট হ্যাপেন টু হার, তার সঙ্গে কি হয়েছে একটু বলো না, কি ঘটনা ঘটেছে, সে কোথায় আছে একটু বলো। হাউ শুড আই নো, বলছে আমি কিভাবে জানবো বাবু, সেইটা মানুষটা বললো, সি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ হয় না, বললাম আমার মাসিমা কাকিমা কেউ তোমার হয় না, তো আমি এত খবর রাখি কি করবো, আমি জানি না চিনি না, যাও। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আবার এই সময় হয়ে যাচ্ছে, আবার দ্রুত ছুটে গিয়ে কি করলাম, আমি ট্রেনে উঠে গেলাম। As Deoli platform
মানে দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, মানে দেউলি প্ল্যাটফর্মটা পিছিয়ে যাচ্ছে। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার। এবার আমি ওই ট্রেনে উঠে গেছি, ধীরে ধীরে যে দেউলি প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছি, এবং আমি মনস্থির করলাম, আই ডিসাইডেড, আমি মনস্থির করলাম একদিন আই উড হ্যাভ টু ব্রেক জার্নি, আমি একদিন আমার ভ্রমণ ভেঙে এখানে কি করবো, দেয়ার, এখানে একদিন থাকবো আমি, সেই মেয়েটাকে আমি খুঁজে বার করবো, সে যেখানেই থাক, স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এবং কাটিয়ে দেবো একদিন ওই শহরে, মেক ইনকোয়ারিজ, এবং অনুসন্ধান করবো, পুলিশ হয়ে গেছে বুঝলে, মানুষ ছিল এখন পুলিশ হয়ে গেছে বুঝলে, পড়াশোনা করতে হবে এখন, ইনকোয়ারি শুরু করবে, অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং সেই মেয়েটাকে খুঁজে বার করবো, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয় চুরি করেছে, হৃদয় হরণকারীকে আমি ঠিক খুঁজে বার করবোই, কোথায় গেলি তুই, উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক অ্যান্ড ইম্পেশেন্ট আইস, আর কিছুই নয়, সে যে চড়ে, তার সঙ্গে তো বেশি কিছু কথা হয়নি, তাই বলছে যে কিছুই নয় বাট আর লুক ফ্রম হার ডার্ক, সেই দেখবো, তার তাকিয়ে থাকবো সেই কালো এবং ইম্পেশেন্ট আই, সেই ধৈর্যহীন সেই তার চোখটা, তার সেই চোখটা, সেই বললাম যে চোখটা ইলো, মানে সেই একভাবে ছিল না, এদিক ওদিক তাকাচ্ছিল, সেই মেয়েটাকে আমি কি করবো, একবার তাকে দেখবো। উইথ দিস থট, এই চিন্তাটা নিয়ে, আই কনসোল্ড মাইসেলফ, আমি সান্ত্বনা দিতে থাকলাম নিজেকে, থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, কলেজের শেষ পরীক্ষা দেবো, তাও আমার মনে চিন্তা হবে, কি চিন্তা, যে কবে পরীক্ষাটা শেষ হবে, আমি আবার যাব, হ্যাঁ বুঝলে, কবে আমি আবার একটু দেখা করতে যাবো, সেইটা আমার চিন্তা সারাক্ষণ বেড়ে, বুঝলে। আই ওয়েন্ট টু দেহরা এগেন ইন দ্য সামার, আমি আবার গিয়েছিলাম দেহরাতে, কোথায়, এগেন ইন দ্য সামার, গ্রীষ্মের সময় আবার মানে গেছিলাম আর কি, ওয়েন্ট, অ্যান্ড ওয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এবং এক সকালবেলা সেইটা নাইট ট্রেন ড্রিউ ইনটু দেউলি স্টেশন, সেই রাতের বেলা ট্রেনটা ধীরে 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 গিয়ে কোথায়, সেই দেউলি স্টেশনে গিয়ে পৌঁছালো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি এদিক ওদিক তাকাতে থাকলাম, কোথায় গেলে, কোথায় গো তুমি, বুঝলে, সারাক্ষণ শুধু ওই যে বললাম যে একটা, কেন দূরে থাকো, একটু কাছে এসো নাকি, সারাক্ষণ শুধু খুঁজে যাচ্ছে, কুড নট ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পাবো না, বাট হোপিং জাস্ট টু সেম, একই আশা নিয়ে আছি যে একবার আমি দেখা করতে পারবোই, একবার তার দেখা হবেই। সামহাউ আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, যাই হোক, আমি আর ভাঙতে পারিনি কখনো আমার ভ্রমণটা, মানে ভ্রমণটা ভেঙে ওখানে যে থাকবো, সে আর কখনো হয়ে উঠিনি, মানে ব্যস্ত লোক তো আর জীবনে পারি। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, মানে এটা একটা নাটক যদি হতো, বা সত্যিকারের একটা ফিল্ম যদি হতো, মানে একটা মানে সত্যিকারের একটা বই হতো, ফিল্ম হতো, তাহলে কি হতো, আই রিফ্লেক্টেড, আমি চিন্তা করেছিলাম, আই উড হ্যাভ টু গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, আমি অবশ্যই সেখানে নামবো এবং একদিন একটা রহস্য উদ্ঘাটন করব, অ্যান্ড রিচ দ্য সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিংস, তাহলে কি হতো, এই যে শেষে বললাম, যে কোনো সিনেমায় দেখলে শেষে নায়কের গুলি মারছে, এদিক ওদিক, সে মরে আবার বেঁচে যাচ্ছে, যেরকম হয় একটা হ্যাপি এন্ডিং হয় প্রত্যেকটা সিনেমাতে। তো আমি যদি সত্যি এটা একটা নাটক বা সত্যি করে একটা ফিল্ম হতো, তাহলে কিন্তু আমি আবার হ্যাপি এন্ডিং হতো, আমি তাকে খুঁজে পেতাম, কিন্তু এ তো সেটা নয়, বুঝলেন। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমি চিন্তা করেছিলাম এবং আমার ভয় করছিলাম যে আমি সত্যি হয়তো তাকে দেখে ফেলবো, এই ডু দিস মানে অ্যাফ্রেড অফ, ভয় করা, ডু দিস আমি এটা করে ফেলবো, বা এখানে আমি তাকে দেখে ফেলবো। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, এবং আমি এইটা ভেবে আরো বেশি মানে আবিষ্কার করছিলাম, এইটা ভেবে যে ওই মেয়েটাকে যদি আমি আবিষ্কার করে ফেলি, কেন আবিষ্কার করি, মেয়েটাকে আবার দেখে ফেললে আবার খারাপ জিনিস, অন্য লোকের হাত ধরে যদি দেখি আমি, তাহলে তো আমি নিজেকে বাঁচাতে পারবো না, বুঝলে, যে এতদিন একটা আশা তো ছিল যে পাবো, আবার যদি অন্য লোকের হাত ধরে আমি দেখি, তাহলে কি আশাটা থাকবে, সব নিরাশায় পরিণত হবে গো। পারাপস হি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সম্ভবত সে আর দেউলিতে নেই। পারাপস হি ওয়াজ ম্যারিড, হয়তো সে বিবাহিত, মানে বিয়ে টিয়ে করে চলে গেছে, বুঝলে, কারোর হাতটা ধরে চলে গেছে। পারাপস হি হ্যাড ফলেন ইল, আবার হয়তো সে অসুস্থ, হয়তো এমন একটা অসুখ করেছে সে আর হয়তো আসতে পারছে না ঝুড়ি বিক্রি করতে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, বেশ গত কিছু বছর ধরে, আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, আমি অনেকবার ওই দেউলির কাছ থেকে অতিক্রম করেছি, বহুবার দেউলিতে গেছি আর এসেছি, প্রচুর বার গেছি এসেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, এবং বারবার সেই জানলা দিয়ে, এরকম জানলা দিয়ে, বুঝলে, তাকে তাকিয়ে দেখেছি যে কই, সে কই, দেখতে আর পাইনি, বারবার জানলা দিয়ে উঁকি মেরেছি, কোথায় গেল সোনা, তুমি কোথায়, খুঁজে আর পাচ্ছি না। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম
আনচেঞ্জড ফেস, মানে এটা একটা অর্ধ আশা আমার সবসময় বস করে থাকতো। অর্ধ আশা মানে কি, হালকা হালকা আশা আছে যে দেখতে আমি একদিন পাবোই, এই যে আশা, অর্ধ আশা। অ্যান আনচেঞ্জড ফেস, ফেস মিলিং মানে সেই অপরিবর্তিত তার সেই স্মাইলিং ফেস, বললাম সে ফিক করে হেসেছিল একবার, আমার জীবন সব শেষ। একবার হেসেছো মানে তুমি ফেঁসেছো, আর জীবন তোমার শেষ, পুরো বাঁচছো, আমার জীবনে এসে গেল। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, আমি অবাক হয়ে ভাবি যে দেউলিতে কি এমন ঘটনা ঘটেছে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই দেউলির পিছনে কারা কারা যে আছে বা কি এমন ঘটনা ঘটে আছে। কেউ কি হাত কেটে শিরা কেটে দিয়েছিল? এই দেয়াল আমি কিন্তু উদ্ঘাটন করতে পারলাম না, কি এমন মিস্ট্রি আছে ওর মধ্যে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু কখনোই আমি কিন্তু সেই আমার যাতায়াত বা জার্নি ভ্রমণটা কখনোই আমি ভাঙতে পারিনি। আই ইট মে স্পয়েল মাই গেম, কারণ যদি আমি ভেঙে দিতাম তাহলে আমার গেমটা, আমার যে খেলাটাই নষ্ট হয়ে যেত। বললাম যে আমাদের জীবনটা একটা খেলার মতো, যদি আমি ভেঙে দিতাম তার প্রতি ভালোবাসাটা থাকতো না। মানে আমি যদি ভেঙে ওখানে থাকতাম বা হয়তো দেখতে পেতাম অন্য কারোর হাত ধরে, তাহলে কি আমার ভালোবাসাটা নষ্ট হয়ে যেত, আমার যে শ্রদ্ধা তার প্রতি সেটা নষ্ট হয়ে যেত। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো, আমি সবসময় এটাই চিন্তা করতাম এবং কল্পনাই করে গেছি সারা জীবন, রাস্তাঘাটে যেখানেই সবসময় কল্পনা করে গেছি, স্বপ্ন দেখেছি। লুকিং আউট অফ দ্য উইন্ডো, মানে কি বললাম, এদিক ওদিক জানলা এদিক ওদিক তাকিয়ে এবং এতে দেখেছি সবসময়, এদিক ওদিক জানলা তাকিয়ে সে কোথায় গেল, সবসময় মনের জানালা, এটা মনের জানালায়, বুঝেছো, বারবার, কিন্তু আমি কখনোই তাকে দেখতে পাইনি, কিন্তু মনে সবসময় বিরাজ করছে সে, আমাকে সবসময় সে মনের ভিতরে আছে। দ্য লোনলি প্ল্যাটফর্ম অ্যান্ড ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, কিন্তু সবসময় ভাবতাম যে হয়তো সে আমার জন্য এখনো সেখানে অপেক্ষা করছে, সেই প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করছে এবং আমার জন্য অপেক্ষা করছে, বুঝলে, সারাক্ষণ এটা মনে ভাবতাম। আই নেভার ব্রেক মাই জার্নি আর দেউলি, আমি আমার যাত্রাপথে দেউলিতে কখনোই আমি আমার ভ্রমণটা ভাঙতে পারিনি, মানে ওখানে আমি কোনোদিনই থাকতে পারিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ ক্যান, যতবার সেখান থেকে বের হয়েছি, যতবার আমি ওখান থেকে গেছি, কিন্তু একবারও আমি তার সঙ্গে দেখা তো পাইনি এবং ওই জায়গায় আমি স্টে করতে পারিনি, একবারও আমি ওখানে থাকতে পারিনি। আশার মধ্যে আমরা বাঁচতে চাই, যে আশাটারে যে আমি একদিন তাকে দেখতে পাবো। জীবনে কিছু কিছু জিনিস অধরা মাধুরী হয়ে স্বপ্নেই থাকা ভালো, সব আকাঙ্ক্ষিত জিনিস পাওয়া হয়ে গেলে তা মূল্যহীন হয়ে দাঁড়ায়। কিছু ভালোবাসা কল্পনাতেই না হয় বেঁচে থাক, আর সবশেষে বলবো, যেটা ছিল না সেটা ছিল না, সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন।